নমস্কার। বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে না। অনেক সময় কি হচ্ছে, পরীক্ষার সময় গিয়ে ভুলে যাচ্ছে বা পরীক্ষা ভালো দিতে চাইছে কিন্তু পরীক্ষার জায়গায় গিয়ে বা পরীক্ষা হলে গিয়ে ভালো পরীক্ষা দিতে পারছে না। তো তাদের জন্য তারা নিজেরাও এই ক্রিয়া করতে পারেন বা তাদের মা-বাবা মানে গার্জিয়ান তারাও কিন্তু এই ক্রিয়াটা অবশ্যই করতে পারেন। কি করবেন? পরীক্ষা যখন থেকে শুরু হবে, যেদিন থেকে পরীক্ষা শুরু তার আগের যে বৃহস্পতিবার হবে, তার আগের যে বৃহস্পতিবার পড়বে সেই বৃহস্পতিবার কি করবেন, একটা গোটা নারকেল নেবেন আর একটা বটগাছের পাতা। এই গোটা নারকেলের উপর বটগাছের পাতাটা রাখবেন এবং তার উপরে হলুদের ফোঁটা ৮টা দেবেন। ওই বটগাছের পাতাটার উপরে ৮টা হলুদের ফোঁটা দেবেন। দিয়ে কি করবেন, হলুদ সুতো দিয়ে আপনি ওটাকে বাঁধবেন। বটগাছের যে পাতা সেটা নারকেলের উপর রেখে ৮ বার পাক দেবেন। হলুদ সুতো দিয়ে ৮টা পাক দেবেন, দিয়ে মা সরস্বতীর কাছে রাখতে হবে। রেখে আপনি কিন্তু আপনার মনের ইচ্ছা বলবেন যে আমার সমস্ত সাবজেক্টের ভালো রেজাল্ট আসুক, বা আমি যে জিনিসগুলো করছি, পড়াশোনা করছি এবং চাকরির চেষ্টা করছি, কোনো চাকরির এক্সাম দিতে চাইছি, তো এইগুলো যেন আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় বা খুব স্মুথলি হয়ে যায়। আপনার মনস্কামনা আপনি মনে মনে বলুন। যদি আপনি গার্জিয়ান হন তাহলে তার নাম করে বলুন, যার জন্য এই ক্রিয়া করছেন তার নাম করে বলুন এবং এই ক্রিয়া তার জন্য করুন। এবার কি করবেন, ওটা মা সরস্বতীর কাছে নিবেদন করে দেবেন, রেখে দেবেন ওইভাবেই। এবং পরীক্ষা যতদিন চলবে ততদিন কিন্তু ওটা থাকবে ওইখানেই। এবং এর মধ্যে ধূপ দ্বীপ দেখাবেন, যেরকম পুজো দেন সেরকম পুজো ঠাকুরকে দিলেন, আর আপনি এখানে ধূপ দ্বীপ দেখাবেন। তারপর কি করবেন, পরীক্ষা যখন শেষ, সেই শেষের যে শুক্রবারটা পড়বে সেই শুক্রবারে গিয়ে এই নারকেল আর বটগাছের পাতাটা বিসর্জন দিয়ে দেবেন। এইটুকুনি করলেই কিন্তু আপনার সন্তান বা যে বাচ্চা পড়াশোনা করতে পারছে না ঠিকভাবে, যার মনে থাকছে না বা ভালো রেজাল্ট করতে পারছে না, তার জন্য কিন্তু খুবই ভালো ফল আপনি দেখতে পারবেন, চমৎকার দেখতে পারবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।